পৌঁছে যাক। হযরতে বেলাল হাবশির নাম শুনেছেন? বেলাল বেলাল বেলালের গুণ ছিল তিনটি। কটি বললাম? বেলাল হাবশির তিনটি গুণ ছিল। আমি গুণ কটা বলি, বক্তৃতা শুরু করব ইনশাআল্লাহ, মানে আপনাদের একটু চাঙ্গা করে নেওয়ার জন্য। বেলালের গুণ ছিল তিনটি। একটি গুণ হলো কয়লা যেমন কালো, বেলালের গায়ের রং ছিল এরকম কয়লার মতো কালো। কারণ নাইজেরিয়ান হাবশার অধিবাসী এরা পরিষ্কার হয় না, সাদা পরিষ্কার হয় না, মুদে রং হয় না, ওদের গায়ের রং সব হয় কয়লার মতো করুণ কালো। হযরত বেলালের আর একটা গুণ ছিল, গুণটি ছিল বেলাল যখন কথা বলতো তার কথা বেঁধে বেঁধে যেত। যারা বাংলা ভাষায় তোতলা বলা হয়, তোতলা। আমার ভাইরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু ইনি তোতলা জবানিতে কথা বলতেন। তোতলা হওয়ার কারণ উমাইয়া বিন খালফের কৃতদাস কেনা গোলাম ছিলেন তিনি। এই কোনা কেনা গোলাম হওয়ার কারণে বেলালের গোয়াল ঘরের পাশে ঝুপড়িতে বেলাল থাকতো। উমাইয়া বিন খালফ তার নিজের বাসঘরে বাসস্থানে থাকতো। গভীর রাত্রে কাজায়ে হাজাতের প্রয়োজন হয়েছে উমাইয়া বিন খালফের। বাইরে বেরিয়েছেন একটু পেশাব পায়খানার জন্য। বেরিয়ে দেখে একটা আওয়াজ গুনগুন করে রাতের গভীরে হচ্ছে। আওয়াজটি হলো আল্লাহু আহাদুন আল্লাহু আহাদুন আল্লাহু আহাদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আরবি ভাষার আওয়াজ। সৌদির মানুষদের কণ্ঠস্বর ছিল আরবি ভাষা। আরবিতে তিনি বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহু আহাদুন, স্রষ্টা এক, স্রষ্টা এক, প্রভু এক। উমাইয়া বিন খালফের স্রষ্টা ছিল 360। কজন? উমাইয়া বিন খালফের স্রষ্টা ছিল 360। এদের ভিতরে 6 জনের মতো খোদার মর্যাদা সম্মান ছিল বেশি, দাম ছিল বেশি। কারবা নাম লাত, কারবা নাম উজ্জা, কারবা নাম হবল, কারবা নাম মান্নাত, কারবা নাম দেবল। এই 6টা খোদার সম্মান পাওয়ার মর্যাদা শক্তি ছিল বেশি। আর বাকি 354টা খোদার একটু পাওয়ার কম ছিল। আমাদের স্রষ্টার পাওয়ার বেশি না কম? আমাদের স্রষ্টার সঙ্গে আর কোন স্রষ্টার পাওয়ারের কি সম্পর্ক আছে বা সামঞ্জস্য আছে? নাই। আমার ভাইরা, উমাইয়া বিন খালফ আমার বাড়ি থাকে, আমার বাড়ি খায়, আমার বাড়ি মাস গেলে মাইনে পায়, আর আমার ঘরে বসবাস করে, আর মুহাম্মদের আল্লাহর নামের আওয়াজ তুলছে রাতের গভীরে ঘুম কামাই করে। বেলাল এসে বলল, কে রে? বলে আমি আপনার কৃতদাস কেনা গোলাম বেলাল। বলে কিসের আওয়াজ করছিস? বলে স্রষ্টার নামে জপ করছি। পাক্কা ইমানদার মুমিন যারা হয়ে যায় এরা কোনদিন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে না। আমরা এমন পাক্কা ইমানদার, 2 পয়সার বিড়ির লোভ মাঝে মাঝে মিথ্যা কথা বলতে যে খোদার কসমও খাই। ঠিক না ভুল? বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হয়েছে 4 বছর পর, রাস্তার মোড়ে দেখা। বলে মিন্টু কেমন আছিস? বলে মোটামুটি চলছে। বলে পিন্টু তুই কেমন আছিস? বল তোর মতো একই অবস্থা আমারও যাচ্ছে। বলে বহুত দিন পরে দেখা। যখন হাই স্কুলে পড়তাম মাঝে মাঝে টয়লেটে বাথরুমে ঢুকে চুরি করে বিড়ি খেয়ে বেরিয়ে আসতাম তুই আর আমি। বহুত দিন দেখা শোনা নাই, অনেক দিন পর দেখা হয়েছে, তো দে একটা বিড়ি দে। অনেক দিন পরে দেখা, তুইও সেখান থেকে স্কুলে পড়াশোনার সময় থেকে বিড়িখোর, আমিও বিড়িখোর। তো অনেক দিন পরে দেখা, কি আর চাইবো, রাস্তার উপর দিয়ে একটা বিড়ি দে। বলে খোদার কসম একটাও নেই। কি বলে? খোদার কসম একটাও নেই। মিন্টু বলছে, ওরে তোর কাছে বিড়ি থাকবে ওটা আমার বিশ্বাস হয় না। বলে কসম খেলাম তাও বিশ্বাস হয় না। বলে দেখি তোর পকেট। মিন্টু পিন্টুর পকেটে হাত চালিয়ে দিয়েছে। পকেটে হাত চালিয়ে দিয়ে দেখে 4টে বিড়ি। কটা? 4টে বিড়ি। বলে তুই দিবি নে তো কসম খেলি কেন? এক বিড়ির জন্য তুই আল্লাহর কসম কেন খেলি? বলে তুই পকেট চেক করবি, তা কে জানে?
আমার বাড়ি যেতে এখনো 5 ঘন্টা দেরি, আধ ঘন্টা 35 মিনিট অন্তর অন্তর একটা করে বিড়ি আমার লাগে। এই জন্য তোরে একটা দিয়ে আবার কার কাছে হাত পাতবো? আমার বাড়ি যেতে তো 5 ঘন্টা দেরি, তোরে একটা বিড়ি দিয়ে আবার কার কাছে হাত পাতবো? এই জন্য আমি কসম খেয়েছিলাম যাতে তোর দিতে না হয়। তো তুই পকেট চেক করবি, তা কে জানে। আমার ভাইরা, আমরা এমন পাক্কা ইমানদার মোমেন মুসলমান, আমরা 2 পয়সা 3 পয়সার বিড়ির লোভে মাঝে মাঝে কসম খাই, মিথ্যা কথা বলি, ঠিক না ভুল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। নবী বলছেন মিথ্যা কথা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, স্বামী ছিল ভাইতে একা, বিয়ে করে একটা নারীকে জীবন সঙ্গিনী বাড়িয়ে ঘরে এনেছে। স্বামী স্ত্রীর মিলন ওই নারীর মাধ্যম দিয়ে সংসার ইউনিট বাড়ে না কমে? ইউনিট বাড়ে, কারণ স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে আল্লাহ সংসারে ইউনিট বাড়িয়ে বাচ্চা কাচ্চা দেয়, সংসার ভারী হয়, ঠিক না ভুল? সংসার ভারী হয়। আল্লাহ নবী বলছেন মায়েরা যেমন সন্তান প্রসব করে বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সেও তেমন পাপের বংশ বৃদ্ধি করে। মৃত্যুকের কোন দোয়া দাবি আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কোন ব্যক্তি যদি একটা বার মিথ্যা কথা বলে, একটানা 40 দিন তার নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। 40 দিন পর্যন্ত আল্লাহ সময় দেবেন, তারপরে যদি সে মিথ্যা কথা না বলে আল্লাহ 40-এর পরে কবুল করবেন। কিন্তু 40-এর ভিতরে 38 দিনের দিন যদি আবার একটা মিথ্যা কথা বলে, 40 পুরিনি, 35 দিনের দিন একটা মিথ্যা কথা যদি বলে, ওইখান থেকে আবার 40 ঠেলা হবে। আবার 39 দিনের দিন, এখনো 40 পুরিনি, 39 দিনের দিন আবার একটা মিথ্যা কথা যদি বলে, ওখান থেকে আবার 40 ঠেলা হবে। তাহলে আমাদের আমল নামায় কোনো সৎ কাজ কি জমা পড়ছে নাকি? আমরা মেয়ের সঙ্গে মিথ্যা বলি, ছেলের সঙ্গে মিথ্যা বলি, স্ত্রীর সঙ্গে মিথ্যা বলি, মায়ের সঙ্গে মিথ্যা বলি, পিতার সঙ্গে মিথ্যা বলি, ভাইয়ের সঙ্গে মিথ্যা বলি, বলি না? বলি না? আপনাদের দক্ষিণ চাঁদপুর এলাকার লোক সব আল্লাহওয়ালা মানুষ, মিথ্যা বলে তো আমাদের দিঘির পাড়ার কথা বলছে। বাপের সঙ্গে মিথ্যা, ভাইয়ের সঙ্গে মিথ্যা, মায়ের সঙ্গে মিথ্যা, স্ত্রীর সঙ্গে মিথ্যা, ছেলের সঙ্গে মিথ্যা বলি, মেয়ের সঙ্গে মিথ্যা কথা বলি। ঠাট্টা বিদ্রুপের মাধ্যম দিয়ে হোক বা নিজের মান সম্মান ইজ্জত বাঁচানোর তাগিদে পড়ে হোক, আমরা মিথ্যার আশ্রয় নিই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু হিফজুল আমানাতে ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। একটু প্রাণ ভরে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অভয় বাণী দিল তারা, অভয় বাণী দিল তারা, ও আমিনা বিবি, শিশু পুত্র তোমার হবে, শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মোমেন
পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের আলো জ্বাললো কে? চন্দ্র সূর্য হার মানিল সেই আলোর ওই রোশনীতে। চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বকর গারে সুরে, নবী বকর গারে সুরে সেই নামের ওই জিকির করে। তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে। তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৃক্ষলতা কীট যারা, বৃক্ষলতা কীট যারা আপন স্বরে গাহে তারা, তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, নবীজির মোহাম্মতে কয়েক মর্তবা দরুদ শরীফ আর আল্লাহর একত্ববাদের ভাষা একটু জিকির করলাম। আপনাদের কারো আপত্তি নেই তো ভাই? কারণ আরশ পাকে আল্লাহ পাকের নামের সঙ্গে একজন পয়গম্বরের নাম জড়িত হিসাবে অতীতকাল লিপিবদ্ধ ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সেটা হলো আমাদের এই কলেমা। পৃথিবীতে পয়গম্বর এসেছে কম বেশি 1 লক্ষ মোতাবেক 2,24,000। তফসির কারকেরা তফসিরের পৃষ্ঠা লিখেছেন, কেউ বলেছেন 1,24,000, মতান্তরে কেউ বলেছেন 2,24,000 পয়গম্বর। আবার কোন তফসির কারক বলেছেন অগণিত পয়গম্বর, কোন সীমা সংখ্যা নয়। মানুষকে দিনের দাওয়াত দিতে, আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দিতে অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছিল। এই অগণিত পয়গম্বরদের ভিতরে আল্লাহ খাস করে পছন্দ করে আমাদের কোরআনে পাকের ভিতরে 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। কজন? 27 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। এই 27 জন পয়গম্বরের ভিতর থেকে আল্লাহ পাক 25 জন পয়গম্বরের জীবনী আমাদের কোরআন পাকের ভিতরে বর্ণনা করেছেন।
দুইজন পয়গম্বরের কোনো জীবনী লেখা নাই, তাদের সম্পর্কে কোনো তথ্য লেখা নাই, শুধু তাদের নাম এসেছে। আমি পয়গম্বরদের নাম কটা একটু বলি, তাহলে আমার বক্তৃতার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। আমার ভাইরা, প্রথম যে পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন তার নাম কে একটু বলুন, কথা বলেন। ভুল হলো বলবেন, চেষ্টা করব সংশোধনের জন্য। আর আমার বক্তৃতার ভিতরে ভুল হয়ে গেল ধরে দেবেন, আমিও সংশোধন করে নেব, কারণ একটা মানুষ সব কিছু জানে না। কথাটা ঠিক না ভুল? রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। গোনা নাই, ভুল নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। আমাদের আদি পিতা যিনি, তিনিও ভুল করেছিলেন, যিনি ছিলেন পয়গম্বর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার তিনি ছিলেন সব পয়গম্বরদের পিতা, ঠিক না ভুল? আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসি ওয়াহিদাতিন ফামুস্তাকাররু ওয়া মুস্তাদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিশ্ববাসী, একজন মানুষের মাধ্যম দিয়ে আমি কোটি কোটি মানুষ পৃথিবীতে বানিয়েছি। একজন মানুষ আল্লাহ যার নাম কোরআনে করলেন ওয়াল্লাযী আনশাআকুম মিন নাফসি ওয়াহিদাতিন, একজন নফস থেকে, একজন ব্যক্তি থেকে तमाम পৃথিবীর সব মানুষকে বানানো হয়েছে। কিন্তু আমরা একটু জানি যে দুইজন ব্যক্তির মাধ্যম দিয়ে আমরা পৃথিবীতে মানুষ বিস্তারিত হয়েছে, ঠিক না ভুল? একজন ব্যক্তি যিনি, তিনি কে? আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একজনকে কথা বলে মা হাওয়া আলাইহিস সালাম। কারণ পুরুষের মাধ্যম দিয়ে তো বংশ বিস্তার হবে না, ঠিক কি না? পুরুষের মাধ্যম দিয়ে তো বংশ বিস্তার হবে না। ছেলে ছেলে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, আবার মেয়ে মেয়ে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে। তাই নারী পুরুষের মাধ্যম দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, এবং তারই মাধ্যমে দিয়ে স্বামী স্ত্রীর মিলনে আল্লাহ সন্তান দান করেন। এই জন্য দুজন, একজন নারী একজন পুরুষ, এই দুইজনের মাধ্যম দিয়ে পৃথিবীতে বংশ বিস্তার হয়েছে। তবে এই দুইজনকে কিন্তু আল্লাহ আলাদা আলাদা বানান নাই। আল্লাহ প্রথম বানিয়েছিলেন কাকে? কথা বলে। প্রথম বানিয়েছিলেন আদম সবিল্লাহকে। তাকে বানানো হয়েছিল কি দিয়ে? কি দিয়ে? কাদা মাটি দিয়ে। পানি কাদা মাটি একসঙ্গে মিক্সার করে, খামির করে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যম দিয়ে একটা স্ট্রাকচার প্রতিমা বানিয়েছিলেন। আমাদের দেশে মাঝে মাঝে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, গণেশ পূজা, এই পূজা সে পূজা হয় না? আর এই পূজাগুলো করার সময় একটা প্রতিমা সামনে খাড়া রাখে না? রাখে না? লক্ষ্মী রাখে, কালী রাখে, সরস্বতী রাখে, দুর্গা রাখে, গণেশ রাখে, বা এইরকম করে। আর বিশ্বকর্মা আছে না, এইরকম বিভিন্ন। তো যে কোনো প্রতিমার একটা ফটো স্ট্রাকচার বানায়, কিন্তু তাদের চোখ থাকে, নাক থাকে, কান থাকে, গাল থাকে, দেখবেন কপাল থাকে, মাথা চুল থাকে, দুটো ঠ্যাং থাকে, পা থাকে, সব থাকে, হাত থাকে। একটা জিনিস ওই প্রতিমার দেহে থাকে না, সেটা কি বলুন তো? আলহামদুলিল্লাহ, সেই জিনিসটার আরবি নাম হলো রূহ, বাংলা নাম হলো প্রাণ বা জীবন। ইংরেজি থেকে বলা হয় প্রোটোপ্লাজম। মানে এই বাম ধারে পাঁজরের ভিতরে একটা শব্দ দেখবেন, কান লাগিয়ে দেখবেন, টুক 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 করে একটা আওয়াজ হয়, হয় না? এই শব্দটা যেদিন বন্ধ হয়ে যাবে, সলিমউদ্দিন চাচা কমপ্লিট, মনোরঞ্জন কাকা কমপ্লিট, ঠিক না ভুল? এই শব্দ যতদিন চলবে ততদিন মরা কেউ বলবে, মরা বলবে না। ওই প্রতিমার দেহে একটা জিনিস নাই, সেটার নাম রূহ। আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে জান্নাতুল মাওয়ার ভিতরে একটা প্রতিমা বানিয়ে রেখেছিলেন 40 বছরের মতো সময় দিয়ে। কত বছর বললাম? 40 বছর বানিয়ে রেখে দিয়ে দিয়েছিলেন। দেওয়ার পরে জিবরিল আমিন মারফত তার দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দিয়েছিলেন। লম্বা ঘটনা, অত দূরে বলতে গেলে আমার আসল বক্তৃতায় যেতে পারবো না, খুব সংক্ষেপ করে বলছি, একটু মনোনিবেশ সহকারে আমার কথা কাটা শুনবেন একাগ্র চিত্রে। জিবরিল আমিন মারফতের মাধ্যম দিয়ে 3 বার প্রাণ ঢুকিয়ে দিয়েছিল, 3 বার বেরিয়ে গিয়েছিল। চতুর্থবার প্রাণ ঢুকিয়ে দেওয়ার আগে আল্লাহ বললেন, ওর দেহের ভিতরে প্রাণ কেন থাকতে চাচ্ছে না, জিজ্ঞাসা করো তো। তো জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, বারবার আমি হাত দিয়ে উপরের দিক থেকে ঢুকিয়ে দিচ্ছি তোমাকে দেহে সেট করার জন্য, আর তুমি আমার হাতের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছো কেন? প্রাণ তখন বলেছিল, ও অন্ধকার দেহের ভিতরে আমার থাকতে ভয় লাগছে। কি লাগছে?
অন্ধকার দেহের ভিতরে আমি থাকতে পারছি না, আমার ভয় লাগছে, এই জন্য তোমার হাতের সঙ্গে বেরিয়ে আসি। আমার আল্লাহ পাক ডেকে বললেন, জিবরিল, অন্ধকার দেহের ভিতরে কোনো নারীরা থাকতে পারে না, কোনো পুরুষও থাকতে পারে না, ভয় করে। অন্ধকার জায়গায় গা ছমছম করে না, করে না? আধার অন্ধকার জায়গা, ওই দেহের ভিতরে একটু আলো জ্বালিয়ে আধারিটা দূর করে দাও। জিবরিল বলেন, আল্লাহ কি আলো দিয়ে জ্বালাবো? আল্লাহ বলেন, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নূর থেকে কিঞ্চিত আলো নিয়ে ওই দেহের ভিতরে সেট করে দাও। এই জন্য পয়গম্বর বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ কিছুই যখন বানাননি, সর্বপ্রথম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নূরটারে বানিয়েছিলেন। যদিও কিছু বর্ণনাকারীরা বলেন হাদিসটি জয়ীফ। আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কুনতু নবিয়াও ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কুনতু নবিয়ান, আল্লাহ ওই সময় আমারে নবী করে বানিয়ে রেখেছিলেন। ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, আদম যখন পচা কাদা মাটির ভিতরে ছিল, আল্লাহ আদমের পচা কাদা মাটির ভিতরে জান্নাতের ভিতরে রাখার আগে, পৃথিবীতে যখন পচা কাদা মাটির ভিতরে ছিল, আল্লাহ আদমের পচা কাদা মাটির ভিতরে থাকার আগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে প্রথম বানিয়েছিলেন। আমি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম তৈরি হয়েছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীদের নূর একটু ঢুকিয়ে দেয়া হলো আদমের দেহের ভিতরে, সঙ্গে সঙ্গে বডিটা আলোকিত হয়ে গেল। আল্লাহ বলেন, এবার আদমের দেহের ভিতরে প্রাণটা ঢুকিয়ে দাও। জিবরিল চতুর্থবার যেই ঢুকিয়ে দিলেন, দিয়ে হাত বার করলেন, কিন্তু প্রাণ আর বার হলো না। নূরে মুহাম্মাদির মহব্বতে প্রাণটা আদমের দেহের ভিতরে সেট হয়ে গিয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেই দেহের ভিতরে প্রাণ সেট হয়ে গেল, আদম জান্নাতের ভিতরে সব অবস্থায় ছিল, দেখে যেই প্রাণ সেট হয়ে গেল, সঙ্গে সঙ্গে ঠেলে উঠে বসেই বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে তিরমিজি শরীফের শেষে আবু দাউদ শরীফের ভিতরে লেখক লিপিবদ্ধ করেছেন আবু ঈসা তিরমিজি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, তারা নকল করেছেন, লিপিবদ্ধ করেছেন, মানুষের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। আর পৃথিবী যেদিন ধ্বংস হবে, সর্বশেষ যে মানুষটা মৃত্যুবরণ করবে, তার জবানের কণ্ঠের আওয়াজ হবে আলহামদুলিল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মানুষের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, তারিফ, কৃতজ্ঞতা আমি জানাই তার জন্য যিনি আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন, তামাম সৃষ্টি যিনি বানিয়েছেন তিনি কে? সেই আল্লাহর নামের প্রশংসা আমরা করব না, করব না? আমরা করব। আদম সাবিল্লাহ আলাইহিস সালাম আল্লাহ নামের প্রশংসা যেই করলেন, আলহামদুলিল্লাহ বললেন, সমস্ত প্রশংসা আমার মালিক আল্লাহ পাকের জন্য। যা কিছু তাসবিহ পাঠ করব সব আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ আমারে বানিয়েছেন। আল্লাহ এই আলহামদুলিল্লাহ শব্দ শুনে এত খুশিতে বাগ হয়ে গিয়েছিলেন, ডেকে বলল, রে আমার ফেরেশতা মণ্ডলীরা, কে কোথায় আছো? আদমকে সামনে রেখে তোমরা একটু মাথা নত করে সেজদা করো। সেজদাটা আসলে আদমের ছিল না। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে বিজালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, বিভিন্ন তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন এই সেজদাটা আসলে আদমকে সামনে রেখে করেছে বটে, তা আদমের সেজদা ছিল না, সেজদা ছিল আল্লাহর কুদরতি পায়ে। কার পায়ে? আল্লাহর কুদরতি পায়ে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ নূর দিয়ে দেহটা সেট করা হয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ নূর দিয়ে দেহটা সেট করা হয়েছিল। আর সেট হওয়ার কারণে প্রাণটা সেট হয়ে গেল। প্রাণ সেট হওয়ার কারণে আলহামদুলিল্লাহ জপ করেছিলেন। আসলে সিজদাটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জত সম্মান রক্ষার খাতিরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পয়গম্বরদের শেষ, এতে কার দ্বিমত আছে? যত পয়গম্বর পৃথিবীতে এসেছে সমস্ত পয়গম্বরের শেষ পয়গম্বর কে? কথা বলেন।
আল্লাহর কোরআন, কোরআনের 22 পারা, সূরাটির নাম সূরাতুল আহজাব। আল্লাহ সেখানে তথ্য কোট করে দিয়েছেন আমাদের সন্দেহ যাতে দূর হয়ে যায়, দ্বিমত যাতে পোষণ না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের 22 পারা, সূরাটির নাম সূরাতুল আহজাব। এখানেই তত্ত্বটি কোট করে দিয়ে বললেন অবশ্য অবশ্য নয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো বাপ, কারো দাদা, কারো চাচা, কারো ভাই করে আমার মুহাম্মদকে আমি পৃথিবীতে পাঠাই নাই। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং আমি তাকে রাসূল করে, প্রফেট করে, মহামানব করে, বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব পালন করে আমি তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। তার নাম আল্লাহ কোরআনে কোট করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আয়াতের শেষে আল্লাহ বলেন খাতামান নাবিয়্যিন, আমি তাদের পয়গম্বরদের শেষ করে, পয়গম্বরদের পরিশেষে আমি তারে পৃথিবীতে পাঠিয়েছি। কিয়ামত অবধি মুহাম্মদের পরে আর কোন পয়গম্বর পৃথিবীতে আগমন করবে না। আমাদের ভারতের উত্তর পশ্চিমে একটি দেশ আছে, দেশটির নাম হলো পাকিস্তান। কি নাম বললাম? এই পাকিস্তানের একটি জায়গার নাম হলো কাদিয়ান। কি নাম বললাম? কাদিয়ান। 150 বছর আগের কথা। ওখানে আল্লাহর একজন বান্দার আবির্ভাব হয়েছিল কাদিয়ানে। পশ্চিম পাকিস্তান দেশটির নাম। কি পাকিস্তান? পশ্চিম পাকিস্তান, যেটা পূর্বে ভারতের ভিতরে ছিল। পূর্ব পাকিস্তান ভারতের ভিতরে ছিল, শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল, বর্মা রেগুন ভারতের ভিতরে ছিল, আফগানিস্তান ভারতের ভিতরে ছিল। বিশাল সাম্রাজ্য একটা ভারতবর্ষ ছিল, যেখানে 750 বছর একটানা রাজত্ব করেছিল আমাদের মুসলমান ভাইরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামত অবধি কোন জাতি সম্প্রদায়ের বাবার ক্ষমতা হবে না মুসলমানদের রেকর্ড ভেঙে এই রেকর্ড নতুন করে গড়া। একটানা 750 বছর এই বিশাল এরিয়ার ভারতবর্ষ, শ্রীলঙ্কা ভারতের ভিতরে, বর্মা রেগুন ভারতের ভিতরে, পূর্ব পাকিস্তান ভারতের ভিতরে, পশ্চিম পাকিস্তান ভারতের ভিতরে, আফগানিস্তান ভারতের ভিতরে, বিশাল এরিয়ার ভারতবর্ষের বাদশাহিত্য করেছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর থেকে শুরু করে, হুমায়ুন থেকে শুরু করে, আকবর থেকে শুরু করে, জাহাঙ্গীর থেকে শুরু করে, ঔরঙ্গজেব থেকে শুরু করে 750 বছর একটানা মুসলমানরা রাজত্ব চালিয়ে ছিলেন। মাঝখানে কোন হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি কোন জাতির বাবার ক্ষমতা হয় নাই। 750 বছরের ভিতরে মুসলমানদের রাজসিংহাসন থেকে নামিয়ে দিয়ে অন্য কোন ধর্মাবলম্বী রাজসিংহাসনে 3 দিনের জন্য বসা। বেশি দিন বলবো না, 3 দিনের জন্য রাজসিংহাসনে বসেছে। এমন পাওয়ার ক্ষমতা কোন ধর্মাবলম্বী ছিল না। বরং সমস্ত ধর্মাবলম্বীরা এক কথাই বলতো মোল্লারা ছাড়া রাজসিংহাসনে বসার কেউ নাই। কারণ ওরা মিথ্যা কথা বলে না, ওরা চুরি ডাকাতি করে না, ওরা ছিনতাই করে না, ওরা অপরের গালে চপটাঘাত করে না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায় না, ওরা মানুষ মার্ডার করে না, বিধবার দরজার কড়া নাড়া দেয় না। মুসলমানদের চরিত্র হলো সাদা কাপড়ের চরিত্র। আর আমাদের চরিত্র এখন যেখানে যত মিটিং মিছিল হচ্ছে, বসা বসি, বিচার আচার সব মোল্লাদের নিয়ে। ঠিক বললাম না? সব মুসলমানদের নিয়ে মিটিং। বিধর্মীরা, হিন্দু ভাইরা, জৈন, শিখেরা, ইহুদি, খ্রিস্টানরা এরা এখন আমাদের আদর্শ নিয়ে নিয়েছে। আর আমরা ওদের পুরানো আদর্শ নিয়ে আজ পৃথিবীতে একেবারে রসাতলে নিম্নগামী হয়ে গেছি। আমাদের চরিত্র এখন মানুষের কাছে প্রকাশ করার মতো নয়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন খাতামান নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বরের আগমন পৃথিবীতে হবে না। মুহাম্মদকে শেষ পয়গম্বর করে পাঠিয়েছি, আর তার জীবন আদর্শ কিয়ামত পর্যন্ত মানুষেরা মেনে চলবে ভালো মনে করিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু আমরা মেনে চলি। আজকে একটু জলসা হচ্ছে তাই টুপি মাথায় দিয়ে এসে বসেছি। এই ঠিক বললাম না ভুল বললাম? সবার মাথায় টুপি থাকবে কাল সকালে। কথা বলে কারোবা মুখে দাড়ি আছে, কারোবা নাই।
কারবা গায়ে পায়জামা পাঞ্জাবি লুঙ্গি আজকের পরিধান আছে, প্যান্ট শার্ট পরি নাই, জলসা হচ্ছে তাই। ঠিক বললাম না ভুল বললাম? কাল সকাল যখন হয়ে যাবে, মুসলমানের ছেলে রাতেই যে বাড়ি যে লুঙ্গি খুলে প্যান্ট পরবে, গায়ের পাঞ্জাবিটা খুলে শার্ট গায়ে দিয়ে শোবে, আর সকালবেলা ঘুম থেকে বেরিয়ে যে রাস্তা ধারে প্যান্টের চেনটা খুলে শ্যালো মেশিনে স্টার্ট দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক বললাম না ভুল বললাম? শ্যালো মেশিনে স্টার্ট বুঝতে পেরেছেন তো? কারণ এমন প্যান্ট পরেছে বসার কায়দা নাই, পায়খানাও যদি লাগে একেবারে পুরো খুলে বাচ্চাদের মতন বগল দাবাই করে নিয়ে বসতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? ওই অবস্থায় যদি প্যান্ট হাফটা রেখে যদি বসতে যায় চচ্চল করে, কত জায়গায় ছিঁড়বে তার ঠিক নাই। ঠিক বললাম না ভুল বললাম? কত জায়গায় ছিঁড়বে তার ঠিক নাই। এটাই হয়েছে মুসলমানদের পোশাক। আল্লাহ নবী বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে লোকটি যার সঙ্গে বন্ধুত্ব খাতির রাখবে, ভালোবাসা রাখবে, যার জীবন আদর্শ পছন্দ করে চলবে, কিয়ামতের মাঠে তার সঙ্গে তার হাসর হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ, তার পোশাক পরিচ্ছদ চাল চলন আমরা যদি পছন্দ করে মেনে চলি, আমাদের হাসর কার সঙ্গে হবে? কথা বলে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে হবে। আল্লাহ নবী জান্নাতি হবে না জাহান্নামী হবে? কথা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ তো কোনো হিসাব নিকাশ আল্লাহ নেবেন না। কোটি কোটি মানুষ হাসরের মাঠে যেদিন হাজির হবে বিচারের জন্য, 50,000 বছর লম্বা দিন বিচারের জন্য সূর্যের রৌদ্রে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। প্যালেস্টাইনের জেরুজালেমে একটি মসজিদ আছে, এই মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বল? বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের সামনে স্টেজ হবে, আর ওখান থেকে স্টেজ দক্ষিণ দিকে, উত্তর দিকে দক্ষিণ দিকে লম্বা হতে 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 আরাফাতের মাঠ পর্যন্ত লম্বা হয়ে যাবে। কোথায়? বাইতুল মুকাদ্দাস, সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেম। ওখান থেকে হাসরের মাঠ লম্বা হতে হতে মানুষের জায়গা সংকলনের জন্য লম্বা করতে করতে প্রায় 2000 মাইলের মতো রাস্তা। কতটা বলো? 2000 মাইলের মতো রাস্তা লম্বা একটা স্টেজ বানিয়ে আল্লাহ মাঠ বানাবেন। আজকে যেমন জলসা উপলক্ষে একটা স্টেজ বানানো হয়েছে বক্তার বসার জন্য, আর শ্রোতাদের জন্য নিচে এমন করে সুন্দর করে ত্রিপল ইত্যাদি বিছিয়ে দেয়া হয়েছে বসার জন্য। সেদিন হাসরের মাঠে কোনো মানুষ বসার সুযোগ পাবে না, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। আর স্টেজ বানানো হবে বাইতুল মুকাদ্দাসের সামনে। এখানে আমার আল্লাহ আরশ কুরসি থেকে অবতরণ করে ওই স্টেজে আসীন হবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো স্টেজ জমিনে থাকবে না, শূন্যে উপরে থাকবে। আর স্টেজের নিচে একটা ছায়া পড়বে, ছায়া সূর্যের রৌদ্র সব জায়গায় পড়বে, তামাম পৃথিবীর সব জায়গায় সূর্যের রৌদ্র পড়বে। একটা গাছ থাকবে না, একটা বিল্ডিং বালাখানা থাকবে না, একটা পাহাড় থাকবে না, একটা সাগর থাকবে না, একটা নদী থাকবে না, খাল থাকবে না, পুকুর থাকবে না। সবগুলো আল্লাহ পাহাড়গুলো উড়িয়ে উড়িয়ে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দিয়ে কিয়ামতের দিন তামাম দুনিয়ার পাহাড়গুলো তুলার মতো উড়িয়ে দিয়ে সাগর ভর্তি করে দেব, নদী নালা খালবিল ভর্তি করে দেব, গাছপালাগুলো উড়িয়ে দেব, পাখির ডানার মতো গাছরা উড়িয়ে উড়ে চলে যাবে। যেখানে গভীর গর্ত জায়গা সেখানে যে আছাড় খেয়ে খেয়ে পড়বে। তামাম পৃথিবী সমতল করে দেব। যে যে দেশেই মরুক না কেন, শ্মশানে চিতায় পুড়ে মরে ছাই হোক, কবরে কবরস্থ হোক, কিংবা শিয়াল কুকুরে ফাঁকা মাঠে ফেলে দেওয়ার কারণে যদি খেয়ে উদর পূর্ণ করে নেয়, যে যেখানে মরে থাকবে, শিয়াল কুকুরা পায়খানা করে যেখানে নোংরা নিগৃহীত করবে, ওখান থেকে বান্দারে আবার বানানো হবে। আল্লাহ পারবে না? পারবে না? আল্লাহর কোনো কিছু বানাতে কি অক্ষমতা আছে? আল্লাহ যখন যেটা মনে করবেন সেটা পারবেন কিনা? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি এমন একজন প্রভু, তোমরা যেন ধারণা করিও না
যৌবন বয়সে 20-25 বছর বয়সে শক্তি ক্ষমতা ছিল, কিন্তু যখন 50-55 বছর হয়ে যাবে ওই 20-25 বছরের ক্ষমতা আপনি কি 55 বছরে ধরতে পারবেন? পারবেন? 20-25 বছর বয়সে যৌবনাক্ত যুবকের যে ক্ষমতা, এই ক্ষমতার কি 55-60 বছর বয়সে পাবে? তালি গায়ের চামড়া ঢিল হবে কিনা, হাতে লাঠি লাগবে কিনা, ওই বয়সে চলতে গেলে হাতে লাঠি লাগবে, খেতে গেলে মাঝে মাঝে দাঁতগুলো সব উবড়ে গেছে, মহাত্মা গান্ধী মার্কা একেবারে বকরা গাল হয়ে গেছে, শক্ত কিছু দিলেও খাবে না গিলে খাবে, চিবিয়ে খাবে না গিলে খাবে, গিলে খাবে, কারণ দাঁত বলতে একটাও নাই, সব উঠে গেছে। এই রকম ব্যক্তিদের কিছু শক্ত জিনিস দিলে ও গিলে খাওয়া ছাড়া কোনো উপায় নাই। তখন কি গায়ের শক্তি 20-25 বছরের মতো হবে? আল্লাহ বলছেন ওই ধারণা যেন আমার সম্পর্কে করিও না। আমি আল্লাহ তোমাদের থেকে অনেক দিন আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আর এই ধারণা করো না যে সলিমউদ্দিন চাচার মতো আল্লাহ বুড়ো হয়ে গেছে, আল্লাহ এখন আর পারবে না, এমনটা ধারণা যেন করিও না। আল্লাহু হাইয়ুন কাইয়ুম। আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো বা থাকবেন। পাওয়ার কম হবে? পাওয়ার কম হবে না। তিনি বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার, तमाम পৃথিবী যখন অন্ধকার রাতে ছেয়ে যায়, দুনিয়ায় সূর্যের আলোর কোনো নাম নিশানা রাতের বেলা দেখতে পাওয়া যায় না, আমি আল্লাহ ওই রাতের বেলা দিন বানাই। আবার যখন तमाम পৃথিবী সূর্যের আলো দিয়ে আধার দূর করে আলো দিয়ে দুনিয়াটা আলোকিত করে দেয়, ওই দিনের বেলা আমি আল্লাহ অমাবস্যার অন্ধকার রাত বানাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের কথা সত্য না মিথ্যা? যদি কেউ ধারণা করে এটা বোধহয় হতে পারে না, লোকটার ইমানদার থাকলো না, ও সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল, কি হলো? কোরআনের কোন একটা কথা মানতে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি কুচিন্তা ভাবনা করে আল্লাহ পারবে না এরকম করতে, তাম দুনিয়া দিনের বেলা রাত করবে পারে নাকি? আবার রাতের বেলা দিন করবে পারে নাকি? অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, আল্লাহ বলছেন আমি মরাকে জিন্দা করি, আবার জিন্দাকে মারি। কোন মানুষ মারা গেছে 2-5 ঘন্টা, বিজ্ঞান ডাকেন, দর্শন ডাকেন, ইঞ্জিনিয়ার ডাকেন, ডাক্তার ডাকেন, মাস্টার ডাকেন, বুদ্ধিজীবী ডাকেন, প্রধানমন্ত্রী ডাকেন, মুখ্যমন্ত্রী ডাকেন, এমএলএ ডাকেন, এমপি ডাকেন, ডেকে যদি বলেন 5 ঘন্টা মারা গেছে আমার ভাই, একটু জিন্দা করে দিয়ে যাও ভাই, তোমার পাওয়ার শক্তি সরকার অনেক দিয়েছে। থানায় গেল, থানা পুলিশ তোমারে সার করে বসতে দেয়, আচ্ছা লোকটা দায়িত্ব নেবে। কার ভাই মারা গেছে 5 ঘন্টা নেবে, কার যদি মা মারা যায় আধা ঘন্টা। আর যদি ডাকা হয় কোনো নামি দামি ব্যক্তিকে, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার সবাইকে ডাকা হয়, যদি বলা হয় আধ ঘন্টা মারা গেছে, এখনো গন্ধ হয়নি, পচিনি, শক্ত হয়নি, এখন হাত পা নাড়ানাড়ি করছে, নরম আছে, মানে জানটা এই বেরিলো মাত্র আধা ঘন্টা, একটু জানটা ফিরিয়ে দিয়ে দাও। মা অন্তত খোকা বলে ডেকে উঠুক, দায়িত্ব নেবে কেউ, দাঁড়াবে কেউ। যে কাজটা পারে না কেউ, সেটা পারে কে? আল্লাহ। আচ্ছা আল্লাহ শুধু পারে না, বাস্তব নমুনা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পারেন, বাস্তব নমুনা দেখিয়েছেন না দেখায়নি? রাতকে দিন করেছেন না করেননি? দিনকে রাত করেছেন না করেননি? মরারে জিন্দা করেছেন না করেননি? জিন্দার আবার এক মুহূর্তে আল্লাহ মেরেছেন, এটা দেখিয়েছেন না দেখাননি? তিনি শুধু কোরআনের তত্ত্ব দেননি, বাস্তব নমুনা দেখিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সময় সুযোগ হলে আমি এই নমুনা করে আপনাদের কাছে টুকটুক করে একটু পরিবেশনের চেষ্টা করব। যদি সময় সুযোগ না হয়, আল্লাহ আবার 4 চক্রের মিলন ঘটালে এই তত্ত্বগুলো পরিবেশনের চেষ্টা করব। বিশেষ করে যে কথা পূর্বে বলতে চাইছিলাম, প্রথম পয়গম্বর যিনি, তার নাম আদম সফিউল্লাহ। আল্লাহ তাকে কাদামাটি দিয়ে বানিয়েছিলেন, কিন্তু আরেকজন নারী বানিয়েছিলেন আল্লাহ, তাকেও কি কাদামাটি দিয়ে বানিয়েছিলেন? কথা বলে
আরেকজন নারী আল্লাহ বানিয়েছিলেন সঙ্গী করে জোড়া করে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার নারী পুরুষ তোমরা শোনো, পুরুষদেরকে আমি বানিয়েছি নারীদের গায়ের পোশাক করে, আর মেয়েদের বানিয়েছি পুরুষদের গায়ের পোশাক করে। পোশাক ছাড়া কোনো মানুষ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে পথে বেরিতে পারবে? পারবে? কাউরে যদি বলা হয় তুমি এখান থেকে উলঙ্গ হয়ে একটু মেন রোডের থেকে ঘুরিয়ে এসো, মাখালগাছা মাদ্রাসার সামনের মেন রোড থেকে ঘুরিয়ে এসো, 500 টাকা দেবো দিনের বেলা, বেলা 11টার সময়, যাবে কেউ? বলে উলঙ্গ হয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু তার গায়ে যদি পোশাক পরিয়ে দেয়া হয়, যেখানে বলবেন সেখানে যেতে আপত্তি করবে। আল্লাহ বলেন নারীর গায়ের পোশাক হলো পুরুষ, পুরুষের গায়ের পোশাক হলো নারী। ও খলাকনাকুম আজওয়াজা, আমি একে অপরকে জীবনের অর্ধাঙ্গী করে বানিয়েছি। একটা নারীর জীবনের 1 পয়সা মূল্য নাই একটা পুরুষ ছাড়া, একটা পুরুষের জীবনের 1 পয়সা দাম নাই একটা নারী ছাড়া। এই জন্য দুইজনকে আমি জোড়া করে বানিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তা আদমকে বানালেন কাদামাটি দিয়ে, আল্লাহ হাওয়াকে কিন্তু আলাদা কাদামাটি দিয়ে বানালে বানাতে পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ হাওয়াকে আলাদা কাদামাটি দিয়ে বানান নাই। আল্লাহ বললেন ও আদম তোমার মন খারাপ, জান্নাতের ভিতরে একা একা ঘুরে ঘুরে তোমার ভালো লাগছে না, ফল ফুল খাচ্ছ, মিষ্টি মিঠাই খাচ্ছ, গার্ডেন বাগানে পিকনিক স্পটে ঘুরছো বেড়াচ্ছ, জান্নাতের গাছতলায় ঘুমাচ্ছ, ঘুম ভেঙে উঠে তুমি গালে হাত দিয়ে মুখ কালো করে চুপটি করে বসে থাকছো। মাহালুকা মাকবরুকা ইয়া আদম সাবিউল্লাহ, ও আমার বান্দা আদম গো, আমার জান্নাত চির শান্তির আবাসস্থল, চির সুখের জায়গা, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, যেখানে কোনো অস্বস্তি নাই, শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। ওখানে তুমি একটু বিশ্রামে যে ঘুম থেকে উঠে গালে হাত দিয়ে কেন চুপ করে বসে আছো? আদম